এটা হলো দ্বিতীয় পার্ট। আমরা চতুর্থীর দিন বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি। তো কাশী বসলেন দেখার পরে আমরা চলে গেলাম দর্জিপাড়ার ঠাকুরটা দেখতে। ওদের থিম ছিল সত্যজিৎ রায়ের বই এবং সিনেমা নিয়ে। থিমের নাম ছিল রহস্য রোমাঞ্চ এবং ওরা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে পুরো একটা পার্ক অথবা পাড়া, আমি ঠিক জানি না, তো ওটাকে পুরোটা লম্বা করে সাজিয়েছিল, লণ্ঠন দিয়ে সাজিয়েছিল, চাবি দিয়ে সাজিয়েছিল এবং কার্ডবোর্ড দিয়ে সাজিয়েছিল। বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ওরা প্যান্ডেলটাকে পুরোটা সাজিয়েছিল এবং প্যান্ডেলটা অনেকটা লম্বা ছিল আর অনেকটা ভেতর দিয়ে গিয়ে পুরো ডেকোরেশনটা দেখে তারপর আমরা ফাইনালি ঠাকুরটা দেখতে পেরেছিলাম। এই প্যান্ডেলটাও ভালোই করেছে, শুধু এটাই দুঃখ যে অনেকটা করে ঘুরতে হয়েছে, এতটা না ঘুরলেও হতো। আর বলছিলাম না যে চাবি দিয়ে সাজিয়েছে, তো এখানেও দেখা যাচ্ছে যে চাবিগুলো ঝুলছে। তারপরেও আবার একটা গলির মতো টানেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেখানেও অনেক কিছু দিয়ে ওরা কারুকার্য করেছিল। তো ভিড়ের মধ্যে আর সব কিছু ডিটেইলিং দেখা হয়নি, তবে হ্যাঁ অনেক কিছু দিয়েই সাজিয়েছিল। আর এখানে একটা মিরর রেখেছিল, সেখানে আবার সবাই ছবি তুলছিল। তারপর ফাইনালি এখানে আবার বাঁশের একটা স্ট্রাকচার ছিল আর এখানে একটা গম্বুজ শেপের কিছু একটা করেছিল, ওয়াচ টাওয়ার টাইপের, যেখানে সত্যজিৎ রায়কে এঁকেছিল সম্ভবত, বা সত্যজিৎ রায়ের কোনো ক্যারেক্টারই হবে, কারণ ওটা তো দেখে সত্যজিৎ রায় মনে হচ্ছে না। আর ফাইনালি এখানে ঠাকুর দেখতে পেলাম, ঠাকুরটা বেশ ভালো করেছিল, ইউনিক। আর এই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কার্ডবোর্ড দিয়ে ওরা তৈরি করেছে, তো বেশ ভালো প্রেজেন্টেশন সব মিলিয়ে। এখানেও অনেকটা করে সাজিয়েছে। আর আমি নর্থ কলকাতায় বিশেষ করে দেখেছি যে পুজো হলে আশেপাশের বাড়িগুলোতেও রং করে দেয় পুরো একটা থিম নিয়ে, আর ওরাও কোনো অবজেকশন করে না। আর এই বাড়িটার নিচে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি, এত অ্যাস্থেটিক বাড়িটা। আর তারপর আমরা চলে গিয়েছিলাম গোপীনাথ ভবনে, যেটা কিনা শোভাবাজার রাজবাড়ির ঠিক উল্টো দিকে আছে। এই হলো প্রতিমা, ভীষণ সুন্দর প্রতিমা। আর বনিদি বাড়ির আমেজটাই কিছুটা আলাদা হয়, অন্যান্য বারোয়ারি পুজোর মতো হয় না। আমার তো বনিদি বাড়ির পুজো ভীষণই ভালো লাগে, কোনো দিন সেইভাবে আমার দেখা হয়নি, তবে ইচ্ছে আছে যে কোনো দিন আমি বনিদি বাড়ির পুজো সামনাসামনি দেখতে পাবো। তারপর গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়ি। আর আমরা যখন গিয়েছিলাম তখন শুধুমাত্র ঝাড়টা আর মায়ের প্রতিমার ওপর যে আলোটা ছিল সেটাই জ্বলছিল, আর কোনো আলো জ্বলছিল না। দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর তারপরই ওরা আবার সারা রাজবাড়ির আলো জ্বালিয়ে দিয়েছিল, ভীষণই ভালো লাগছিল, ভীষণ অ্যাস্থেটিক লাগছিল। আর তখন সবে সন্ধে হচ্ছে, তো সব মিলে অপূর্ব একটা অভিজ্ঞতা। কারণ এর আগে আমি যতবার রাজবাড়ি গেছি আমি সকালের দিকে গেছি, তো এই রকম দৃশ্য আমি খুব একটা দেখিনি, ভীষণ সুন্দর। তারপর সবার খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে গিয়ে কিছু খেয়ে নিই। আর জাস্ট ভিড়টা দেখো, এত ভিড় ছিল রাস্তায়, চতুর্থী তাও। তো যাই হোক, তারপর আমরা আরসালান চলে গেলাম। আরসালানে গিয়ে আমরা চিকেন রোল, এগ চিকেন রোল, মানে যে যার মতো করে অর্ডার দিয়েছিল। আর সৃজা এখানে নিয়ে এসে বরণ করলো, এমন একটা ভাব। তো আমি অর্ডার দিয়েছিলাম এগ চিকেন রোল, ভীষণ ভালো খেতে ছিল, ভীষণই ভালো। আর অতক্ষণ পর খাচ্ছিলাম, মনে হচ্ছিল যে কি না কি খাচ্ছি, পেটটাও ভরেছিল আর ভীষণ ভালো খাবার ছিল। তারপর ওখান থেকে আমরা উল্টো দিকের শিকদার বাগানের ঠাকুরটা দেখে নিলাম। শিকদার বাগানেও ভীষণ সুন্দর থিম করেছে, আমি থিমের নামটা বলতে পারবো না বিকজ আমি নিজেই জানি না, কিন্তু থিমটা আর পুরো সাজানোটা অপূর্ব করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর ঠাকুর করেছে ওরা। আর এই যে ঠাকুরটা যেটার কথা বলছিলাম, ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ সুন্দর ঠাকুর করেছে, মানে ভীষণই চোখে লাগার মতো আকর্ষণীয়, যেটাকে বলে বাংলায় অ্যাট্রাকটিভ আর কি। তো তারপর আমি একটু ডেকোরেশনের ছবি ভিডিও এগুলো করে নিলাম। আর তারপর যখন বেরিয়েছি তখন দেখলাম আমার নর্থ কলকাতার ভীষণ ফেভারিট এই আলোগুলো না থাকলে আমার ঠিক দুর্গাপুজো ভাইবস লাগে না। ছবি তুলেছিলাম, আর এই গলিটাই সেই গলিটা যেটায় আগের বছর আমরা সব বন্ধুরা ছবি তুলেছিলাম। আর আবারও কিছু লাইটস, ভীষণ সুন্দর লাইটগুলো। বলুন কেমন লাগলো? খুব ভালো লাগলো, কিন্তু সব কটা দেখা হলো, সব দেখা হয়নি। কার জন্য দেখা হয়নি? এখন আমরা নলিনী সরকার বলবো না, সবার জন্যই
একটু দেখা হয় হয়ে গেছে একটু ক্যামেরাতে তো লিপস্টিক ভাই সবার দেখা ভিডিও হ্যাঁ ও ভিডিও লিপস্টিক সাইড হয়ে দাঁড়া নেপাল হ্যাঁ ঠিক আছে করে নাও এটা আমাদের বিউটি এক্সপার্ট এটা কিন্তু স্ট্যাটাসে যাবে না হ্যাঁ বা কি মিষ্টি নাকটা না সুন্দর হয়েছে ঠিক আছে এটা কিন্তু ভিডিও জানি কিন্তু এটা কোথাও যাবে না সৃজা ভেবেছিল যে ভিডিওটা হয়তো কোথাও দেব না, কিন্তু এইসব ভিডিও তো ছাড়াই যায় না, একেবারেই না। এরপরে চলে গেলাম হাতিবাগান নবীনপল্লীর ঠাকুরটা দেখতে। এখানেও ওই লাইটগুলো দেখে আমার এত মেসমেরাইজিং লাগছিল, কারণ আমাদের এদিকে খুব একটা এরকম লাইট লাগায় না। তো নবীনপল্লীর থিমও দেশাত্মবোধক নিয়ে কিছু একটা ছিল, কারণ ওখানে ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপারটা নিয়ে অনেক কিছু ছিল। তাছাড়াও ফ্রিডম ফাইটারদের নিয়ে, তারপর ফ্রিডম ফাইটিংয়ে যেসব জিনিসপত্র লেগেছে সেই সব রাখা ছিল। ইভেন এলইডি স্ক্রিনেও অনেক কিছু দেখাচ্ছিল। কিন্তু এখানে যা আমি ভিড় পেয়েছি, আর কোনো মণ্ডপে এত ভিড় ছিল না, অস্বাভাবিক ভিড়। মানে আমার তো পুরো দমফম আটকে যাচ্ছিল। আর প্যাসেজটাও ওরা এত বাজে করেছিল, একটা সরু প্যাসেজ, তার মধ্যে দিকে সবাইকে যেতে হয়েছে। বাট ঠাকুরটা মোটামুটি ঠিকঠাকই ছিল। নলিন সরকার স্ট্রিটটা তো আমার ওয়ান অফ দ্য ফেভারেট ঠাকুরের মধ্যে। কিন্তু এই যে আগে গানটা শোনালাম, এইটা যেন আমার মন জিতে নিয়েছে। আমি জানি না ওরা কেন এই গানটা বাজিয়েছিল, বাট এত ভালো লাগছিল আর ওদের প্যান্ডেলের সাথে এত ভালো যাচ্ছিল গানটা, মানে ভীষণই ভালো। আর সব কিছু ওরা রিসাইকেল যে জিনিসগুলো করা যায় সেইগুলো দিয়ে মণ্ডপ করেছে। কাপড়, বালিশ, ছোটদের ফ্রক, জিন্স, পাখা, মানে আমার চোখে তো এগুলোই পড়েছে। অপূর্ব প্যান্ডেল করেছে আর অপূর্ব প্রতিমা। নলিন সরকার স্ট্রিট প্রত্যেকবার ভালো করে, আলাদা করে কিছু বলার নেই। এখানে বালিশও দেখা যাচ্ছে। তো অপূর্ব থিম, পাখা ছিল, পাখা দিয়েও ওরা অনেক কিছু করেছিল। আমার ভীষণ ভালো লেগেছে। নলিন সরকার স্ট্রিট এক কথায় অসাধারণ। যাই হোক, তারপর আমরা একটা ক্যাব করলাম, আর হাঁটতে পারছিলাম না। ক্যাব করে আমরা শিয়ালদা চলে যাব। শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি, কারণ ওটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। মেট্রো ধরলে আর বাড়ি পৌঁছতে হতো না। কিন্তু ক্যাব করেও অনেকটাই টাইম লেগেছে, কারণ রাস্তায়ও ভালোই জ্যাম ছিল। শ্যামবাজার থেকে শিয়ালদা পৌঁছতে আমাদের অনেক টাইম লেগে গেল। তারপর যাই হোক, গিয়ে দেখলাম শিয়ালদা স্টেশনটাকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে পুজো উপলক্ষে। এগুলো দেখেই না আমার মন ভালো হয়ে যায়। তো চতুর্থীর দিনটা এইভাবেই কাটলো। সবার সাথে আনন্দ করলাম, মজা করলাম, ঠাকুর দেখলাম, খাওয়া দাওয়া হলো। আর লাস্টে বাড়ি ফেরার সময় পায়ে ব্যথাও হয়েছিল। তো আশা করি পুজো সবার খুব 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 ভালো কাটবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। টাটা।